শোনো শোনো শোনো, সবাই শোনো, আমাদের গ্রামের জমিদারের বাড়ি থেকে বহু মূল্যবান জিনিস চুরি গেছে। যদি কেউ সেই চোর বা জিনিসের খোঁজ দিতে পারে, জমিদার মশাই তাকে পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। এই যে সুযোগ পেয়েছি, শিকারী এবার বড়লোক হওয়ার মজাটা টের পাবে। দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। কি কি জিনিস চুরি হয়েছে, কবে হয়েছে, সবই তো তোমাকে আমি বললাম। তা তুমি এ ব্যাপারে কি সাহায্য করতে পারবে বলো? কিছুদিন আগে এক শিকারীর সাথে আমার আলাপ হয়েছে। সে ছিল খুবই গরিব, এই গ্রামে একটা কুঁড়ে ঘরে থাকতো, কিন্তু হঠাৎ করেই সে বড় লোক হয়ে গেল, বিশাল অট্টালিকা বানালো। রাতারাতি সে এত টাকা পেল কোথায়? আপনি বলুন জমিদার বাবু। তাই তো তুমি ঠিকই বলেছ। আমার সন্দেহ হয়েছে বলেই তো আপনাকে বললাম হুজুর। এখন আপনি খবর নিয়ে দেখুন আসল ব্যাপারটা কি। আমি তবে আসি। ঠিক আছে, কালই আমি শিকারীর বিচারের ব্যবস্থা করছি। হুজুর, আপনার বাড়ি থেকে কি জিনিস কিভাবে চুরি হয়েছে আমি জানি না, আমি সত্যি বলছি। তবে তুমি এত টাকা পয়সা কোত্থেকে পেলে? সে এক অবিশ্বাস্য কাণ্ড হুজুর। বলছি শুনুন। চুরি করে আবার এ সমস্ত আজগুবি গল্প বানাচ্ছ? আজগুবি নয় হুজুর, সত্যি। হুজুর হুজুর, খোকা বাবুকে সাপে কেটেছে গো, আপনি তাড়াতাড়ি একবার চলুন। কি বলছো তুমি? আমার এত বড় সর্বনাশ হলো, আমার একমাত্র সন্তান। কি করি এখন আমি, কি করি? হুজুর, এত অস্থির হবেন না, আমার কথাটা একবার শুনুন দয়া করে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। টাকা পয়সা কিছুই আমি ফেরত চাইছি না, শুধু আমার খোকা, আমার নয়নের মণিকে আমি চাই। আমি সে কথাই বলতে চাইছি হুজুর। আমার কাছে সাপের বিষের ওষুধ আছে, ওই গর্ত থেকে উদ্ধার পাওয়া সাপটা দিয়েছিল, সেটা খেলে ওর ভালো হবে। সত্যি বলছো তুমি? তবে দাও আমাকে, দাও। ওষুধ আমার বাড়িতে হুজুর, আমি এখনই গিয়ে নিয়ে আসছি।